আমরা যাব বেলুড় মাঠ, আমি আর আমার ওয়াইফ আর আমার 2 বাচ্চা, আমার শাশুড়ি। তা কিভাবে যাই, কোথায় কি পাবো, কোন দিক দিয়ে আমরা কন্যগড় দিয়ে উঠবো, চলো দেখা যাক। ফার্স্টেই আমরা চলে এলাম কন্যগড় স্টেশনে। আমার সাথে রিমি, আমার বড় মেয়ে পায়েল, তার পেছনে আমার ওয়াইফ, আমার শাশুড়ি। তারপরে আমরা তার সঙ্গে কিছুক্ষণ পরে ট্রেন চলে এলো হাওড়া ব্যান্ডেল। আমরা প্রায় 2টো নাগাদ ট্রেনে উঠে গেলাম। এবার আমরা সোজা আমাদের গন্তব্য বেলুড় স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছে আমরা সোজা উত্তরের দিকে যাব। আমরা অনেক আগে উঠে গেছিলাম, তাই জন্য আমরা উত্তরের দিকে যাব। উত্তরে গিয়ে আমরা বেলুড় টিকিট কাউন্টারের পাশ থেকে আমরা টোটো পাবো। চলো দেখা যাক। এই বেলুড় স্টেশন দেখে নিন। আমরা কিছুক্ষণ হাঁটার পরেই আমরা টোটোতে বসলাম। টোটোতে বসেই আমরা সোজা বেরিয়ে গেলাম বেলুড় মাঠের দিকে। আর আমরা জিটি রোড হয়ে যাব। দেখে নিন, আমরা মোটামুটি চলে এসেছি। কিছুক্ষণ যাওয়ার পর মোটামুটি আধ ঘন্টা লাগলো এখান থেকে। আধ ঘন্টাও লাগেনি, 20-25 মিনিট কাছাকাছি এই বেলুড় মাঠের গেটের কাছে। আমরা যখন পৌঁছালাম মোটামুটি 2:45 হচ্ছিলো। এইখানে একটা সরস্বতী পুজো হচ্ছে রামকৃষ্ণ মিশনের ভেতরে। আর আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম বলে আমরা ডিসাইড করলাম যে কিছু খেয়ে নিই। তাই আমরা চলে গেলাম। দেখছি আস্তে আস্তে আমরা গেট খুঁজতে লাগলাম। আমি অনেক বছর পরে এলাম, তার আমরা খেয়ে নিলাম কিছু। আমরা পাপড়ি চাট খেয়ে নিলাম কিছু। পাপড়ি চাট খেয়ে আমরা আইসক্রিম খেলাম চকোবার। আমরা 4 জন চকোবার, আর রিমি খেলো বাটি আইসক্রিম। তারপর আমরা মোটামুটি টাইম এখনও 15 মিনিট মতো বাকি ছিল। আমরা গেটের কাছে গিয়ে দাঁড়ালাম। দেখি আস্তে আস্তে ভিড় হতে লেগেছে। আর 15 মিনিট কাটছিল না, সবাই বোর হয়ে যাচ্ছিল। আমার রিমি বোর হয়ে যাচ্ছিল। তারপরে আস্তে করে 3:30 বাজার পর গেটটা খুললো। গেট খুলে সব দৌড়াতে লাগলো, লাভবার্ড সব দৌড়াতে লেগেছে। এবার আমরাও ঢুকলাম। ধৈর্যের বাঁধ ভেঙে আমরা ঢুকেছি মন্দিরে, বেলুড় মাঠের ভেতরটা ঢুকে আমরা প্রথমেই দেখলাম এখানে একটা মিউজিয়াম টাইপের ছিল। তারপরে ওপাশটাও একটা মিউজিয়াম টাইপের দেখলাম। আমরা ঢুকেই রিমি চিল্লাতে লাগলো, আমি এসছি। তারপরে আমরা ঢুকেই দেখলাম একটা ইংরেজদের টাইপের গাড়ি, ইংরেজদের জামানার ঘোড়ার গাড়ি ছিল। এটা একটা মিউজিয়াম, রামকৃষ্ণ কি সর্বানন্দ মন্দির টাইপের একটা কিছু, সরনাথ কিছু একটা মন্দির টাইপের ছিল। তার পাশেই আমরা দেখলাম একটি কলাকার্য, খুব সুন্দরভাবে জায়গাটাকে সাজিয়েছিল। কুড়ে ঘর আগেকার দিনের, তার সঙ্গে কিছু মানুষ বসে আছে, খুব ভালো লাগছিল জায়গাটা। এরপরেই আমরা মেন দুয়ারে ঢুকবো। দেখে নিন, এটা মেন দুয়ার। তার পাশে একটা এলইডি বোর্ড প্রসাদের জন্য। তার পাশে আমরা ঢুকেই আপনি বাঁদিকে দেখতে পারবেন জুতোর কাউন্টার আছে। এই আমরা ঢুকলাম মেন দুয়ারে। ঢুকে দেখুন এটি জুতোর কাউন্টার ওই দিকটা। তার পাশে একটা লাইব্রেরি টাইপের আছে, এখানকার পুরনো জমানের বই ফই পাওয়া যায়। আমি অনেক বছর পরে এলাম এখানে, প্রায় 15 বছর পর। দেখে নিন এই সামনে একটা, এই মন্দিরটি সেই বেলুড় মাঠের বিখ্যাত মন্দিরটি। খুব একটি দারুণ জায়গা, মন ভরে যাচ্ছিল। কিন্তু আমি একটা জিনিস এখানে বুঝতে পারছিলাম না, এটি একটি দর্শনীয় ঠাকুরের জায়গা, ঘোরার জন্য জায়গাটায়। এখানে সব
লাভ বার্ডসরা ঘুরছিল। যাই হোক, দেখে নিন মন্দিরটা। আমার রিমি বললো দেখে নিন, আমার ওয়াইফ, আমি, আমার বড় মেয়ে, ছোট মেয়ে, এইখানে আমরা ঘুরলাম। ঘুরতে ঘুরতে বললাম চলো ওইদিকে চলো। এখানে ভিডিও ক্যামেরা মানা ছিল, তাও আমি পুরো মন্দিরের কাছাকাছিতে ভিডিও ক্যামেরা পুরো মানা ছিল। আমি এখানে যেতে যেতে আমার একজন বারণ করে দিল। এই দেখে নিন দাঁড়িয়ে আছে ওদের স্টাফ, উনিরা বারণ করে দিল আমাদেরকে যে ফটো তুলবে না, ভিডিও করবে না। তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। দেখে নিন খুব সুন্দর জায়গা। ওরা বলছিল মেন মন্দিরের ভিডিও করো না, তুমি যেখানে ভিডিও করো ওইখানে করো, মেন মন্দিরের ভিডিও করতে হবে না। দেখে নিন এখানে একটি সারদা মায়ের মন্দির আছে, তার পাশেই নিত্যানন্দ ব্রহ্মানন্দ মন্দির, তার পাশে আমাদের স্বামী শ্রী রামকৃষ্ণ দেবের পরমহংসের মন্দির আছে। দেখে নিন এই মন্দিরটি। এখানে প্যান্ডেল হয়েছে, কোনো কাছাকাছিতে কোনো অনুষ্ঠান আছে মনে হচ্ছে। আমরা এক জায়গায় বসলাম ঠিক প্যান্ডেলের ভেতরটা। রিমি বলছিল আমি একটি ভিডিও বানাবো, তাই ওরা ভিডিও বানাচ্ছিল। দেখে নিন নেচে নেচে। তারপর ওদেরকে বললাম তোমরা ঘুরে আসো, আমিও ঘুরে যাই। আমি তারপরে মন্দিরের ভেতর থেকে, আমাদের ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটিকে। দেখে নিন মন্দিরটিকে আমি বাইরে থেকেই দেখাচ্ছি, ভেতর থেকে দেখাচ্ছি না, কেন ভেতরে অ্যালাউ নেই ফোন নিয়ে ঢোকা যায়। তারপরে আমরা মন বানালাম যে দক্ষিণেশ্বর যাওয়া। ওইখানে পাশেই লঞ্চ ছিল, আমরা লঞ্চ থেকে আমরা বসেছিলাম। লঞ্চ প্রচুর ভিড়। দেখে নিন বাইরের দিকটা, ওইটা বেলুড় মাঠ। দেখে নিন বেলুড় মাঠের মেন মন্দিরটি, আর ওপাশটা দক্ষিণেশ্বর। দেখে নিন সোজাটা দক্ষিণেশ্বর, আমরা দক্ষিণেশ্বরেই যাব। লজ ঘাট, এখানে নেবেই আমরা সোজা দক্ষিণ মন্দিরের দিকে বেরিয়ে গেলাম। মন্দিরে গিয়ে মন করছিল পুজো দেবো, আমরা সবাই মিলে দক্ষিণেশ্বরের দিকে গেলাম। এটা হঠাৎ মন হয়েছে, তাই আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। দেখেন একটি রামকৃষ্ণর ফটো বানানো আছে মন্দিরটির কাছে। এটা খুব জাগ্রত মন্দির, আর শোনা যায় এখানে কোনো লাভ বার্ডস আসলে তাদের ব্রেকআপ হয়ে যায়। এটা একটু প্রচালিত একটি গল্প, জানি না কতটা সত্যি। দেখে নিন রামকৃষ্ণর ফটো। আমরা এগিয়ে গেলাম, এবার আমরা দেখাবো সেই প্রাচীন মন্দির, রানী রাসমণির হাত দিয়ে যে মন্দিরটি তৈরি হয়েছে, সেই মন্দিরটি শ্রী দক্ষিণেশ্বরের কালী। আরেকটি এগালেই আমরা দেখতে পারবো। আমার রিমি দেখছিল না আমি ভিডিও বানাচ্ছি ওর, দেখেন হাত দেখাবে। ও রেগেছিল, খুব প্রচুর রেগেছিল। এবার দেখে নিন এই যে আমাদের দক্ষিণেশ্বরের কালী মন্দির। ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই জন্য আমি ভেতরে ফোন নিয়ে যেতে পারবো না। দেখে নিন এটি দক্ষিণেশ্বরের কালী মন্দির। এখানে আপনি যেরকম ইচ্ছা সেরকম পুজো দিতে পারেন। ভিআইপি আছে, নর্মাল আছে, আপনি যেভাবে দেখে নিন। এটা দক্ষিণেশ্বরের মন্দির। আমি একটু কাছ থেকে জুম করলাম, দেখে নিন। আর তারপরে আমরা এখান থেকে গেলাম। এখান থেকে গিয়ে আমরা ঠিক 35 নম্বর স্টল থেকে আমরা জিনিস নিয়ে পুজো দিতে গিয়ে পুজো দিলাম। আমরা ওখানেই ফোন জমা দিয়ে দিয়েছিলাম। জমা দিয়ে আমরা পুজো দিয়ে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে কিছুক্ষণ এদিকে ঘোরাঘুরি করার পর আমাদেরকে দোকানটি খুব ভালো ব্যবহার। তারপর আমরা ওয়েট করতে করতে আমরা একটা মুড়ির দোকানে গেলাম। মুড়ির দোকানটা 20 টাকা করে নিল। তিনটে মুড়ি বানালাম। 3টে মুড়িতে আমরা সবাই মিলে খেলাম।
এখানে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল, মা কালীর ফটো, মা কালীর শাখা, তারপরে শঙ্খ, আপনি সব রকমের ফটো পাবেন, শাখা পলা সব পাবেন আপনি এখানে। তারপর আমরা সোজা বাড়ির দিকে রওনা দিলাম। এটা আগে ফ্লাইওভারটা ছিল না, আমি যখন এসেছিলাম ফার্স্ট টাইমে, সেকেন্ড টাইম ফ্লাইওভার নিচের দোকানগুলো সব ফাঁকা, সব নিচের দোকান উপরে টাচ করেছে। পশ্চিমবঙ্গ সরকার খুব ভালো একটি কাজ করেছে। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে সাপোর্ট করুন।